হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সবাইকে আমার আরও একটা ভিডিওতে স্বাগতম। বাজার থেকে আসার সময় আমার হাজব্যান্ড কিছু কলা পাউরুটি নিয়ে আসছে। সকালবেলা যেহেতু ব্যস্ত থাকি, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয়, তাই ওইভাবে নাস্তা বানাইতে পারি না, সময় পাই না। আর আমার কাজের আফা ঠিকঠাক মতো আসে না, কাজ করে না। ওনাকে দিয়ে যে নাস্তা তৈরি করব সেই সুযোগটাও পাচ্ছি না। এই তো সকালে উঠেই আমি বাচ্চাদের জন্য এখানে নাস্তা তৈরি করে নিচ্ছি। পাউরুটি দিয়ে ডিম পোচ করে নিচ্ছি। ওরা এই টোস্টটা খেতে পছন্দ করে, তাই একটু ঘি দিয়ে ভেজে নিলাম। আর সকাল সকাল বাচ্চাদেরকে উঠিয়ে নাস্তা করানোটা অনেক প্যারাদায়ক। ওদের জন্য দুইজনের জন্য 2 পিস নিলাম, বেশি নিলাম না। এই 2 পিস খাওয়াইতে অনেক কষ্ট হবে। এই তো কয়েকটা কলা নিয়ে নিলাম, যাই খায়। খাবার নিয়ে তো ওরা অনেক জ্বালায়। এই খাবারটা যদি ওদের চয়েস মতো হয় তাহলে একটু খাওয়ার চেষ্টা করে, খায়। এই তো স্কুল থেকে এসে চলে আসলাম ছাদ বাগানে ডাঁটা তোলার জন্য। আজকে ডাঁটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আমার কাছে খুবই ভালো লাগতেছে। ছাদে আসলে নিজেদের ছাদ বাগান থেকে সবজি তুলতে অনেক ভালো লাগে। ডাঁটাগুলো অনেক কচকচে ছিল, একদম তরতাজা সবজিগুলো। বৃষ্টি হওয়াতে এগুলো আরও তাজা হয়ে গেল। আমার শাশুড়ি আর ননদ মিলি সবজিগুলো কাটছে। আজকে আমার হাজব্যান্ড আমার বাবার বাড়িতে গেল, আমি আর যাই নাই। আমার শরীর অনেক খারাপ ছিল, বাচ্চাদেরকে নিয়ে স্কুল থেকে এসে অনেক খারাপ লাগছিল, আমাকে যেতে বলছে, আমি আর যাই নাই। উনি যাওয়াতে আমার মা মাছ দিয়েছে, আম, কাঁঠাল, ডাব এগুলো দিয়েছে, এগুলোর জন্যই গিয়েছিল। এই তো এগুলো নিয়ে উনি চলে আসছে দুপুরবেলায়। আমি এগুলো বের করে নিচ্ছি। আমার ছেলে মেয়ে এগুলো পেয়ে অনেক খুশি। ওরা ডাব খেতে অনেক পছন্দ করে। ওরা বেশি খুশি হয়েছে ডাব দেখে। ওরা তো কান্নাকাটি শুরু করছে, ওদেরকে নিয়ে যায় নাই কেন। এই তো এখানে আমার শ্বশুর কিছু পেঁপে পেড়ে আনছে, গাছ পাকা পেঁপে। এগুলা ঘোড়া দিয়ে রাখাতে পাইছে, কিন্তু যদি ঘোড়া দিয়ে না রাখতো এই পেঁপেগুলো চুরে নিয়ে যেত। এই অঞ্চলে এত চোর, গাছে কিছুই রাখা যায় না। গাছগুলো যেহেতু বিল্ডিংয়ের পাশে নিচে, তাই চোরের জন্য আর পেঁপেগুলো রাখতে পারে না। ঘোড়া দেওয়াতে পাকছে কিনা এটা চোরে দেখে নাই, তাই এগুলো পাইলো। আর যেগুলো দেখা যায় ঘোড়া দেয় নাই, একটু পাকলে নিয়ে যায়। আমি দেখতেছি এখানে আম পাকছে কিনা। আমগুলো এখনও ওইরকমভাবে পাকে নাই, একটু একটু পাকছে। আমার হাজব্যান্ড বাজার থেকে 2টা ব্রয়লার মুরগি আনছে। ওনার ছেলেমেয়েরা যেহেতু চিকেন ফ্রাই পছন্দ করে, তাই উনি 2টা ব্রয়লার মুরগি নিয়ে আসলো। এই তো আমি মুরগিগুলো কেটে নিলাম। এগুলো চিকেন ফ্রাইয়ের জন্য আমি রেডি করে নিলাম। আমি এখানে মুরগিকে 2 রকমের কেটেছি। আমার হাজব্যান্ড কিন্তু এরকম পিস পিস চিকেন ফ্রাই ওরকম পছন্দ করে না। উনি একদম মানে মুরগির এই যে বুকের যে অংশটা, এটাকে একদম চিকন চিকন করে কেটে স্লাইস করে কেটে রাখলে ওইটা অনেক পছন্দ করে। ওটা নাকি অনেক মচমচে হয়, ওনার কাছে খেতে ভালো লাগে, তাই ওনার জন্য এভাবে কাটলাম। আর বাচ্চাদের জন্য একদম পিস পিস করে নিলাম। এই তো এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য মশলাগুলো মেখে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, লাল মরিচ, একটু জিরা গুঁড়া, একটু লেবু রসও দিয়েছি, লবণ, সয়া সস, এগুলো দিয়ে আমি এখন ম্যারিনেট করে নিব। আর এদিকে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে কখন এগুলো হবে। ওকে আমি বলতেছি এগুলো 1-2 ঘন্টা ম্যারিনেট করতে হবে, তারপরে তোমাকে বেজে দিতে পারবো, তার আগে দিতে পারবো না। ও তো এত কিছু বুঝে না, ও বলতেছে আমাকে এখনই এগুলো বেজে দাও, আমি এখনই খেতে চাই। আমার ছেলে যে কোনো বিষয়ে প্রথমে অনেক উত্তেজিত হয়ে যায়, কিন্তু পরে একটু বুঝিয়ে বললে তার উত্তেজিত ভাবটা কমে যায়। এত বুঝিয়ে বললাম যে তোমার বাবারও তো খেতে মন চায়, বাবা আসলে খেও। ও বলছে ঠিক আছে, আচ্ছা বাবা আসলে এগুলো ভেজে দিও। ওকে একটু বুঝিয়ে বলে আমি চিকেনগুলোকে ফ্রিজে ফ্রোজেনের জন্য রেখে দিলাম। আর এদিকে চলে আসলাম 3টা তেলাপিয়া মাছ নিয়ে। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে মশলা মেখে এগুলো ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিব। আর রাতে এগুলো ওদেরকে ফ্রাই করে দিব। আর অন্যদিকে আমি আমার হাজব্যান্ডের জন্য জুস বানাতে চলে আসলাম। এখানে ওনার জন্য আমি পেঁপের জুস বানাচ্ছি। বাহিরে যে পরিমাণে গরম, আর এই গরমে যে কিছুই খেতে ইচ্ছে করে না। ঠান্ডা পানি, জুস এগুলো খেতেই ভালো লাগে। প্রত্যেক দিনে আসলে শরবত, জুস এগুলো ওনাকে বানিয়ে দিতে হয়, তাহলে ওনার মনটা একটু খুশি থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।